যখন এই কথা বলা সকাল হলো, বড় বেটা হারি বলছে, আব্বা গো তাহলে আমি যাই। এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিন চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কান্না করছে, আল্লাহ গো আমার স্বামীর কি হলো। এদিকে বেরাদার সকালবেলাতে আপনার হারিস কি করলো, মক্কা থেকে রওনা দিল। রওনা দিতে দিতে আপনার টুক করে আপনার চলে আসলো মুলকে সামের দিকে। বাবা এক জায়গাতে দেখতেছে অনেক লোকের ভিড়। দেখবেন রাস্তাতে চলতে চলতে, হ্যাঁ, যখন দেখবেন যে এক জায়গাতে বাবা 20 থেকে 30টা মানুষ এক জায়গাতে গোছালো হয়ে আছে, তো কিছু মানুষ ভাবে হারে ওখানে কি হলো রে, বলো না, কি গো বলে না, হয়তো কোনো অ্যাক্সিডেন্ট হলো রাস্তাতে বা কোনো কিছু হলো, তো দেখবেন ওই জায়গাতে 30 থেকে 40টা মানুষ যখন একই জায়গাতে যখন একত্রিত হয়, তো মানুষজন ভাবে যে মনে হয় ওখানে কিছু হয়ে আছে। তো আব্দুল হারিস বাবা যখন মুলকের সামনে ঢোকেছে, দেখতেছে যে জায়গাতে আব্দুল্লাহকে রেখে গেছিল বাবা, ওই জায়গায় যেন মানুষের ভিড়। হারি বাবা কি করলো, এক পা দু পা করে যখন আগিয়ে আসলো, আগিয়ে আসার পরে বাবা আপনার বলতে লাগলো, ও ভাইরা তোমরা এই জায়গাতে ভিড় কেন জমিয়েছ? এই গাছের তলাতে আমার ছোট ভাই আব্দুল্লাহকে রেখে গেছিলাম, আমার ছোট ভাই আব্দুল্লাহ কোথায়? গ্রামবাসীরা বলল, গো কে তুমি? আব্দুল হারি বলতেছে, আমি হলাম তিনার বড় ভাই। গ্রামবাসীরা বলতে লাগলো, বলো শোনো গো, তোমার ভাই এখানে যে ছিল দুনিয়াতে আর বেঁচে নাই, তাকে আমরা সকল দাফন করে দিয়েছি গো, ওই দেখো তার হলো কবর। হারি মামাকে দেখে বলছে, আল্লাহ গো এখন আমার আব্বাকে কি জবাব দেব? বেরাদের ইসলাম মাদ্রাসা মানিকেরাম, এ সুনা মানিকেরাম, ওগো আমার মা খালাও, শুনেছেন মা রাতের বেলায় মা জননীরা যখন বাবায় কথা বলাও, হারির বাবা ছোট ভাইয়ের কবরে বসে বসে কান্না করতেছে। এত বাবা কান্না করতেছে রে বাবা, এত কান্না করতেছে। হারি বলতেছে, বলে আল্লাহ এখন আমি মক্কায় যাব, মক্কাতে গিয়া কি করব? মা আমিনার সামনে কিভাবে মুখ দেখাবো? একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এদিকে বাবা হারিস কি করলো, কবরের পাশে বসে গেল, আর কবরটাকে আপনার সম্মুখে রেখে বাবা দুই চোখের পানি ঝরাতেছে। একজন রাখাল বাবাজি দূর থেকে দেখতেছে, কে যেন কান্না করতেছে। ওই বালক ছেলেটা রাখালটা আপনার পাহাড় থেকে এসে নেমে বলছে, বলো গো ভাই আপনি যে কবরের কাছে এত কান্না করতেছেন, আচ্ছা বলুন ওটা কে আপনার হয়? যখন বাবাজি মুসলমান ভাইরা এই কথা যখন বলো, হারিস বলতেছি, বলো গো বালক ছেলে, ওটাই হলো আমার ছোট ভাই আব্দুল্লাহ। আমরা রেখে গেছিলাম গো, তার মুখখান দেখতে পেলাম না, আমার আব্বা আব্দুল্লাহকে নিতে পাঠালো, আমি এসে দেখছি ভাই আর দুনিয়ায় বেঁচে নাই। ওই রাখালটা দুই চোখের পানি ঝরায়া ঝরায়া বলছো, গো ভাই তবে শোনো গো, তোমার ভাই আব্দুল্লাহ যখন জান যাচ্ছিল, আমার কাছে একটা আমানত আছে, এই আমানতটা হযরতে ইনার বিবি হযরতে আমিনার সামনে দিয়ে দিও। হারিস বলছে, কি আমানত? আমানত বাবা হলো একটা আংটি। জোরে বলো, একটা আংটি দিয়েছে, আর আংটি তাতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ
বাবাজি আংটিটাতে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন বাবা এই কথা বলার পরে আবার হারিস বলছে, গো ভাই, ও বালক ছেলে, আচ্ছা বলো না আমার ভাই আব্দুল্লাহর কিছু বলেছে নাকি? তখন বলতেছে, বলে হ্যাঁ একটা কথা বলেছে। বলে কি? বলে আমার বিবি আমিনার গর্ভে একটা পুত্র সন্তান দুনিয়ায় জন্ম নেবে। আসমানে হবে আহমদ আর জমিনে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই নাম কানা রাখতে বলবো। এই কথা বলার পরে দুনিয়া থেকে বিদায় নিয়েছে গো। আরে বাবা চোখের পানি ফেলে বলছে, ভাই গো আর কি কিছু বলেছে নাকি? তখন বলে না, আর তো কিছু বলে না, দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেছে। আরে বাবা চিন্তিত আল্লাহ রব্বুল আলামিন, এখন আমার আব্বার কাছে কি কথা বলবো? এখন আমিনার সামনে কি মুখ দেখাবো? আরে বাবা ছোট ভাই আব্দুল্লাহর কবর থেকে টুক 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 করে আপনার মক্কা দিকে রওনা দিল। রওনা দেওয়ার পরে যখন হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু হযরতে আব্দুল হারি বাবা আপনার মক্কাতে রওনা দিয়েছে। রওনা দেওয়ার পরে বেরাদার হযরতে মা আমিনা বাবাজি মুখের দেখেছে তাকায়, বলে আল্লাহ গো আমার স্বামী কোথায় আনতে গেল, আমার স্বামী কোথায়? বেরাদার ইসলাম মুআজ্জাজ সাওয়ারে কেরাম, হারিস আপনার মক্কা ঢুকেছে। এদিকে হযরতে মা আমিনার মুখের দিকে তাকায় জানো চোখ দিয়ে পানি বেরোতে লেগেছে। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি গিয়ে আপনার আব্দুল মুত্তালিবকে বলতেছে, বলো আব্বা হুজুর আপনার বড় বেটা হারিস তো আমার স্বামীকে আনতে গেছিল, কিন্তু আমার স্বামী কোথায়? হযরত আব্দুল মুত্তালিব বলছে, গো আমিনা তবে শুনো গো শোনো, আমিও যেখানে তুমিও সেখানে। আমার বড় বেটা হারিসকে ডাকা হলো। ডাকার পরে বাবা বলছে, ও গো বড় বেটা আরে যাও, তোমাকে তো আমার ছোট বেটা আব্দুল্লাহকে আনতে পাঠালাম, আমার ছোট বেটা আব্দুল্লাহ কোথায়? যখন বাবা এই কথা বলো, বাবা হারিস মাথাটা নিচু করে নিয়েছে। মাথা যখনই নিচু করে নেওয়া বলছে, গো আব্বা আপনার ছোট বেটা আব্দুল্লাহ আর দুনিয়ায় বেঁচে নাই, আর দুনিয়ায় বেঁচে নাই। হযরত মা আমিনা চোখের পানি ঝরায় কান্না করতে লেগেছে, আল্লাহ গো আমার আপন বলতে কেহ নাই। ওগো মা জননীরা, স্বামী যতদিন দুনিয়ায় বেঁচে আছে ততদিন সম্মান আছে, স্বামী দুনিয়াতে বেঁচে নাই সম্মান তোমার না। হযরতে মা আমিনা দুই চোখের পানি ফেলে বলছে, হুজুর গো আমার স্বামীকে আর আমি দেখতে পেলাম না। আব্দুল মুত্তালিব চোখের পানি ঝরায় বলছে, গো আমার ছোট বৌমা আমিনা, আমিও তো আব্দুল্লাহকে দেখার জন্য কত চেষ্টা করলাম, কিন্তু গো আমিনা তুমি একদিন স্বপ্নের মানে জিজ্ঞাসা করতে গেছিলে রাতের বেলায়, আমি সেই দিনই বুঝে গেছি আব্দুল্লাহ আর দুনিয়ায় বাঁচবে না। মা আমিনা বলছে, কেন গো আব্বা হুজুর কি করে আপনি বুঝেছিলেন? বলো গো আমিনা, কিতাবের মধ্যে পাওয়া গেছে যে মহিলার মাথার কাপড় বারবার পড়ে যাবে তার স্বামী দুনিয়াতে বাঁচবে না। ওগো আমিনা তুমি স্বপ্নেতে এই স্বপ্নটা দেখেছ, আমি সেই দিনই বুঝে গেছি আমার ছোট বেটা আব্দুল্লাহ বাঁচবে না। হযরত মা আমিনা বলছে, গো আব্বা হুজুর আমার গর্ভেতে আছে আখেরি জামানার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও ইসরা মানিকেরাও তাকে বলতেছেন, নবী ছাড়াও জান্নাতে পাবো না, প্রিয় নবীকে ভুলে যেও না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী ছাড়াও জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। আল্লাহ
তাআলা বলেন কোরআনে, আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান ও জমিনে সব কিছুই আপনার অধীনে। প্রিয় নবীকে ভুলে যেও না, নবী ছাড়াও জান্নাত পাবে না। প্রিয় নবীকে ভুলে যেও না। জোরে বলেন সুবহানাল্লাহ। আট জোরে হবে না? সুবহানাল্লাহ। নবী ছিলেন যখন মায়ের পেটে, বাবা গেছিলেন ব্যবসাতে, ঠিক না? নবী ছিলেন যখন মায়ের পেটে, বাবা গেছিলেন ব্যবসাতে, আসার পথে ফিরে এলো না, স্বামী হারা হলো মা আমিনা। আসার পথে ফিরে এলো না, স্বামী হারা হলো মা আমিনা। নবী ছাড়াও জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। বাবা বলে ও গো আমিনা, বাবা বলে ও গো আমিনা, আমি থাকিতে চিন্তা করো না। জোর বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলছে, বাবা বলে ও গো আমিনা, আমি থাকিতে চিন্তা করো না, যিনি আছে তোমারই গর্ভেতে সারা বিশ্বের তুলনা হবে না। যিনি আছে তোমারই গর্ভেতে সারা বিশ্বের তুলনা হবে না। নবী ছাড়াও জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি সোনামানিকেরা, হযরত মা আমিনা বলতে স্বামী গো, মা আমিনা বলতেছে আব্বাজান, তাহলে আমার স্বামী দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেল। স্বামী হারা কত বেদনা একমাত্র আমার মা বোনেরাই জানে। কি জানে না গো? জি। আর এখনকার বিবি যদি মারা যায় তো 4 দিনের বেলাতে বাবাজি আর একটা বিয়ে করে লেগে রয়েছে। বিবির মোহব্বত বুঝে না, বিবির ভালোবাসা বুঝে না। জি বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, বুঝে বিবি মারা গেলে তো কি হয়েছে, আর একটা নতুন বিয়ে করতে পাবো। কি বুঝে না? আর কিছু কিছু স্বামীর আওয়াজে বদ দোয়া করে, কখন মরবে আর কখন বিয়ে করবে, মানে আর এই বউটাকে আর ভালো লাগছে না। কি ঠিক না? খবরদার, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখবেন, ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে। জোরে বলে জি। এদিকে মা আমিনার গর্ভে আমার নবী মুস্তাফা আছে, কিন্তু হযরতে মা আমিনা কোন মতে বুঝতে পারতো না। জোরে বলে সুবহানাল্লাহ। কোন মতে বুঝতে পারতো। কোন মাসে হযরত আদম আলাইহিস সালাম বলতো, ওগো বিবি আমিনা, আমিনা তোমার গর্ভে এমন একটা পুত্র সন্তান আছে, তিনি হবে আখেরি জামানার নবী। জোরে বলে সুবহানাল্লাহ। আবার কোন মাসে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ এসে বলতো, বলো গো বিবি আমিনা, চিন্তা করো না, তোমার গর্ভেতে এমন একজন দুজানে বাদশা আছে, তিনি হবে সমস্ত নবীদের নেতা। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমিনা,
আমিনা তুমি হলো আখেরি জামানার মান, আখেরি জামানার নবীর মা। জোর বলেন যখন বাবা যে কথা বলার পরে বেরাসলাম কোন মাসে এইরকম ভাবে হযরতে মা আমিনাকে জিজ্ঞাসা করতো, বাবা আমিনাকে জানিয়ে দেওয়া হতো, আচ্ছা বলুন বাবা যে এখনকার আমার মায়েদের গর্ভে যদি বাচ্চা আসে বুঝতে পারে কি পারে না? কি গো পারে না? এক মাস যদি হয় বুঝতে পারে, যত মাস যাবে তত বোঝা যাবে যে এই মহিলার গর্ভে বাচ্চা আছে। কিন্তু আমার নবী মুস্তাফা যে মা আমিনার গর্ভে ছিলেন, বাবা যে আমিনা পর্যন্ত বুঝতে পারতেন না। জোরে বলে সুবহানাল্লাহ। আর এখন কিছু দল বলছে নবী আমাদের মতো মানুষ। কি বলছে না? কি গো জি বলছো নবী আমাদের মতো মানুষ। আরে বোকা, নবী যদি আমাদের মতো হয় তো আমার নবী মুস্তাফা তিনার মায়ের গর্ভে ছিল, তো আমিনা পর্যন্ত বুঝে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আজ কিছু দল বাড়িতে বলছে নবী আমাদের মতো মানুষ, বলছে নবী আমাদের মতনই কথাবার্তা, নবী আমাদের মতন চেহারা। আরে বোকা কাহিকার, আমার নবী মুস্তাফা আমাদের থেকে আলাদা, ফেরেশতার থেকে আলাদা, নবীগণের থেকেও আলাদা ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বাবা যে মুসলমান, এই নবীকে মোহাব্বত করুন, এই নবীকে ভালোবাসুন, মরার পরে জান্নাতি হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মাদান সামানি কিরামাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভেতে আমার নবী মুস্তাফা আছেন। একদিন বাবা হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতে বালতি নিয়েছে, বাবা পানি আনতে যাবে ইন্দারায়। কিছু ইহুদি নারীরা বাবা বলতেছে, বলে দেখো দেখো আমিনা হাতে বালতি করে নিয়ে যাচ্ছে পানি আনতে, বালতি হাতে করে নিয়ে যাচ্ছে পানি আনতে। দেখো দেখো আমরা ইন্দারায় পানি পেলাম না, আর মা আমিনা পানিও পাবে না। নারী গেলে বলা বলি করছে, শোনো আমরা যেমন অপমান হয়ে ঘুরে এসেছি, মা আমিনাও যেন অপমান হয়ে ঘুরে আসে, ওকে কেউ মানা করিও না। আমিনা হাতে বালতি করে নিয়েছে, ওই নারী গেলে বলছে আমিনা কোথায় যাবা? বলে পানি আনতে। তো ওই নারী গেলে একসঙ্গে বসে বসে বলছে, শোন আমিনা তো অপমান হয়ে ঘুরে আসবে, তোমার কাছে এক গ্লাস করে পানি চাহাবো, যে আসার সময়তে একটু আমাদেরকে পানি দিয়ে যাইয়ে। বলে আমিনা শোনো, তুমি তো পানি আনতে যাচ্ছ, আমাদেরকে এক গ্লাস করে পানি দিও। মা আমিনা বলছে ঠিক আছে বোন, তাই দিব। জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা আমিনা বলছে যে ঠিক আছে তোমাদেরকে তাই দেব। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন বাবা হাতে বালতি করে নিয়ে ইন্দারায় পানি আনতে যাচ্ছে, যেতে 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 বেরাদুল ইসলাম মাদান সামানি কিরাম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো জিবরিল আমিন জলদি করে দাও, তোমার ডানার আঘাতে ইন্দারার পানি উপরে করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা দে মুসলমান ভাইরা, হে সোনা মানিকেরা, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন রাস্তা দিয়ে হাঁটতেন, যদি মা আমিনার পায়ের তলাতে যদি বাবা পাথর পড়ে যেত, ওই পাথরটা মোমবাতির মতো গলে যেত। হযরত মা আমিনা রাস্তা দিয়ে যখন বাবা হাঁটতেন, যদি পায়ের তলাতে কাঁটা পড়ে যেত, বাবা যে কাঁটাটা গোলাপ ফুলে হয়ে যেত। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত মা আমিনা রাস্তা দিয়ে যখন যেতেন, আসমানের আবহাওয়া দানো ছায়া করে নিয়ে যেত। এটা হলো রহমাতাল লিল আলামিনের মা। সেই মা আমিনা পানি আনতে গেছে ইদারায়, বাবাজি জিবরিল আমিন পাঙ্কার আপনার তিনার পকার আগাতে বাবা এক ঝাপটা দিলেন, বাবা ইন্দারার পানি উপরে উঠে গেল। মা আমিনা এক বালতি পানি ভরে নিয়ে যখন আপনার পানি ভরা হলো, হরাম করে বাবা পানিটা আবার নিচে নেমে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নারী গেলে বলছে যে দেখ আমিনাও পানি পাইলি, ওকে অপমান করা হবো, কিন্তু পানিটা বাবাজি ঢাকনা দিয়ে ঢাকা, বালতি নিয়েছে এক বালতি পানি, ওই পানির উপরে একটা ঢাকনা চাপানো। এখন ওই ইহুদি নারীর সামনে যাচ্ছে, তো ওই নারী গেলে বলছে, বলে আমিনা
ও আমিনা, এখানে চা দিলেন মানে ডিস্টার্ব হওয়া যায় নাকি? হ্যাঁ, যখন চা দিলেন তো ভালো কথা, একটু ফাটাফাট দেন, আমি দু একটা নাত পড়েলি নাকি, বুঝছেন? জি, কেননা চা খেতে খেতে জীবনী করলে পরে আমারও মন বসবে না। তবে নাত একটা বলি, একটু কমিটি ভাইদেরকে বলবো যে একটু চাটা ফাটাফাট দিবেন। বলুন এবার দুর্বা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান সে নিকালো পাক নামে মুহাম্মদ হরদম জবান সে নিকালো পাক নামে মুহাম্মদ। জামান দিবানা জোরে জোরে বলো না, সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ। জামান দিবানা চিল্লে চিল্লে বলো না, সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ। জামান দিবানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মা গো তোমার লালের নাই তুলনা। জামান দিবানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মা গো তোমার লালের নাই তুলনা। মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শকুন গাছে ফল ফুটিল মরর সাহারায়, একবার জোরে বলো ভাই। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের দোলনায় দোলনা, মা গো তোমার লালের নাই তুলনা। জোর করো সুবহানাল্লাহ। একটু মহব্বতে হবে না বাবা যে মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, ওই ইহুদি নারীগুলো মা আমিনাকে বলছে, বলে আমিনা আমাদেরকে এক গ্লাস পানি দেওয়ার কথা ছিল। কি বলেছিল না? বলে আমিনা পানি যদি পাও, আমাদেরকে 12টা মেয়ে আছি, আমাদেরকে এক গ্লাস করে পানি দিও। আচ্ছা বলুন, এক বালতির ভিতরে যদি 12 গ্লাস পানি নেয়, আচ্ছা বলুন পানি কমবে না বাড়বে? কমবে না? এরা ভেবেছে, ইহুদি নারীগুলা ভেবেছে যে পানি পাইলি, ঠিক আছে। নারীগুলা বলছে আমিনা পানি দাও। মা আমিনা বলছে, বনে বনেরা তোমরা জায়গা নিয়ে এসো। জোরে বলেন সুবহানাল্লাহ। নারীগুলা মনে মনে ভাবছে, হায় রে হায়, আমিনাকে পানি পেয়ে গেল নাকি? আমরা ইন্দারা থেকে গেলাম পানি পেলাম না, আবার পানি পেয়েছে, মনে হয় টেরাই করছে। চল বল, আমরা একটা টাকার জায়গা নিয়েছি আর পানিটা আমিনার কাছ থেকে নেব। সব 12টা মহিলা ইহুদি নারী